আপনারা বেতারে জার্মান ভাষা শিক্ষার পাঠক্রম রেডিও ডি শুনছেন। এই পাঠ গোয়েটে ইনস্টিটিউট ও ডয়চে ভেলের একটি যৌথ উদ্যোগ। লেখিকা হেরাড মেজে। শ্রোতা বন্ধুরা, রেডিও ডি আমাদের জার্মান ভাষা শিক্ষার অনুষ্ঠানে পঞ্চম পাঠে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের হয়তো মনে আছে যে রেডিও ডির সম্পাদনা বিভাগে সাংবাদিক পাওলা আর তার সহকর্মী আইহান ফিলিপের জন্য অপেক্ষা করছে। এই অপেক্ষা করার দৃশ্যটা কল্পনা করে নিন। দুটি নাম, একটি শহরের নাম এবং একটি দেশের নাম শোনার চেষ্টা করুন। সেই শহর আর দেশটির সঙ্গে কার সম্পর্ক? Sorry. Entschuldigung. Tut mir sehr leid. Hallo Philipp, endlich. Also Philipp, das ist Ayhan. Wie heißt du? Ayhan? Ayhan? Du kommst aus der Türkei? Nein, ich bin aus Berlin. Übrigens, ich bin Josephine. Josephine. Guten Tag, Josephine. Josephine, bitte nicht. পরস্পরের সঙ্গে পরিচিত হওয়ার ব্যাপারটা কি সফল হলো? ফিলিপ হাঁপাতে হাঁপাতে এসে অফিসে ঢোকে। স্বাভাবিকভাবেই দেরি হওয়ার জন্য দুঃখ প্রকাশ করে সে। সহকর্মীরা মোটামুটি বন্ধুত্বপূর্ণভাবেই নিজেদের পরিচয় দিল। পরিচয় দেওয়ার সময় বার্লিন আর তুরস্ক এই দুটি নাম উল্লেখ করা হলো। প্রথমে পাওলা আইহানকে পরিচয় করিয়ে দিল এইভাবে, দাস ইস্ট আইহান, এ হলো আইহান। Also Philipp, das ist Ayhan. ফিলিপ আইহান নামটা শুনে বুঝতে পারল যে এটা একটা তুর্কি নাম। তাই আইহানকে ও জিজ্ঞেস করল ও তুরস্ক থেকে এসেছে কিনা। Ayhan? Ayhan? Du kommst aus der Türkei? ফিলিপের এই প্রশ্নটা করা ঠিক হয়নি। জার্মানিতে অনেকেরই বিদেশি নাম, কিন্তু তাদের জন্ম জার্মানিতেই। তাই তুমি কোন দেশ থেকে এসেছ সবসময় এই প্রশ্ন করা হলে সেটা তাদের মোটেও ভালো লাগে না। আইহানের ক্ষেত্রেও তাই হয়েছে। ওর বাবা মা তুরস্কের লোক ঠিকই, কিন্তু ওর জন্ম বার্লিনে। Nein, ich bin aus Berlin. দুজনের মধ্যে কথা হবার সময় ইয়োজেফিনের মনে হচ্ছে ওর দিকে যেন ঠিক নজর দেয়া হচ্ছে না। তাই ঘর পরিষ্কার করার জন্য ভ্যাকুয়াম ক্লিনার চালিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে সে। Übrigens, ich bin Josephine. Josephine. অফিসে ফিলিপের প্রথম দিনের উপস্থিতিটা খুব একটা খোলামেলা হলো না। বাধা দিল আরেক চরিত্র এসে। শ্রোতা বন্ধুরা, তার সঙ্গে কিন্তু এখনো আপনাদের পরিচয় হয়নি। Achtung, Recherche, Recherche. König Ludwig lebt. Mysteriös, sehr mysteriös. Wer bist du denn? Ich bin Kompu. Kompu? Ja, ich heiße Kompu und ich bin ein Kompu. হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। কম্পু হলো কম্পিউটার। দেখা যাক ও আমাদের সঙ্গে কথা বলে কিনা। হ্যালো কম্পু, ভাষা শিক্ষার্থীদের অনুগ্রহ করে জানিয়ে দাও তুমি কি করো। Recherchieren, recherchieren, recherchieren. একটু বাড়িয়ে বলছে কম্পু। লেখার জন্য অনুসন্ধানও করতে পারে না, তবে অনুসন্ধানের কাজে সাংবাদিকদের সাহায্য করতে পারে। Ich bin Kompu. Ich bin bei Radio D. যাক, এবারকার কথাটা মোটামুটি সত্যি। কম্পু হলো রেডিও ডির কম্পিউটার
যে কিনা কথা বলে আর কি কাজ করতে হবে সেটা সম্পাদকদের বলে দেয়। আজ এক রহস্যজনক ঘটনার ব্যাপারে অনুসন্ধান করতে হবে। কম্পিউটার যে কাজের কথা বলছে তা হয়তো আপনারা বুঝতে পারছেন। কম্পু কি কাজ করতে হবে সেটা আরেকবার বলো তো। Achtung, Recherche, Recherche. König Ludwig lebt. Mysteriös, sehr mysteriös. কেউ একজন মনে করছে যে রাজা লুডভিস নাকি এখনো জীবিত। এটা নিশ্চিত যে বাভারিয়ার রূপকথার রাজা দ্বিতীয় লুডভিস 1886 সালেই মারা গেছেন, অর্থাৎ বহু বছর আগে। তবে তিনি ছিলেন একজন বড় মাপের রাজা। স্বপ্ন দেখতেন, স্বপ্নের মতো সব দুর্গ আর প্রাসাদ বানিয়েছিলেন। তারই একটিতে নয়শোয়ানস্টাইন দুর্গে এখন পাওলা আর ফিলিপ যাবে। যদিও রাজা লুডভিসের এই জীবিত থাকার ব্যাপারটা অর্থহীন, তবুও ওরা দুজন সেখানে গিয়ে দেখতে চায় ব্যাপারটা কি। Hallo, liebe Hörerinnen und Hörer. Willkommen Bei Radio D. Radio D. Die Reportage. রেডিও ডির জন্য পাওলা আর ফিলিপ নয়শোয়ানস্টাইনের যে রিপোর্টটি তৈরি করেছে তার প্রথম অংশটি এবার শুনুন। এক অপরিচিত চরিত্র আর একটি রহস্যজনক শব্দের সঙ্গে ওদের অদ্ভুত পরিচয় ঘটে। অন্ধকার এক দুর্গ, তার ভেতরে অবস্থাটা একবার কল্পনা করে নিন। আওয়াজের মধ্য দিয়ে মূল শব্দটি শোনার এবং বোঝার চেষ্টা করুন। Paula, wo bist du? Philipp, wo bist du? Philipp, was ist das? Das weiß ich nicht. Wasser. König Ludwig. Wasser. König Ludwig? Wasser? Paula, wer ist das? Wasser und König Ludwig. Mysteriös. Sehr mysteriös. মূল শব্দটি হল জল। রাজা দ্বিতীয় লুডভিসের সঙ্গে এই শব্দটির ঘনিষ্ঠ সম্পর্ক। Wasser. König Ludwig. Wasser. অদ্ভুত এই কণ্ঠ জল এই শব্দটির দিকে দৃষ্টি আকর্ষণ করছে। এই কণ্ঠস্বর যার, সে মনে হয় অনেক কিছু জানে, কারণ যে রহস্যজনক পরিস্থিতিতে রাজা দ্বিতীয় লুডভিসের মৃত্যু হয় তাতে জলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ঠিক কিভাবে রাজা দ্বিতীয় লুডভিস মারা যান তা নিয়ে এখনও অনেক জল্পনা কল্পনা রয়েছে। পাওলা আর ফিলিপ তা নিয়েই অনুসন্ধান চালিয়েছে। অনুসন্ধান থেকে ওরা কি জানতে পারল সেটা শোনানোর আগে দুর্গের ভেতরের দৃশ্যটি আপনাদের শোনানো হচ্ছে। দুর্গের ভেতরে মনে হয় খুব অন্ধকার, তাই পাওলা আর ফিলিপ একে অন্যকে দেখতে পাচ্ছে না। দুজনের কে কোথায় জানতে চাইছে তারা। Paula, wo bist du? Philipp, wo bist du? ডানার ঝটপটানি শুনে, কণ্ঠস্বর আর শব্দগুলো শুনে বিরক্ত, বিভ্রান্ত ওরা। Wasser. König Ludwig. Wasser. König Ludwig? Wasser? Paula, wer ist das? Wasser und König Ludwig. এবার পাওলা কম্পুকে আরো ভালো করে বুঝতে পারছে। সবকিছু খুবই রহস্যজনক।
Mysteriös. Sehr mysteriös. কেউ যখন কিছু একটা জানে না কিন্তু জানতে চায় তখন স্বাভাবিকভাবেই সে প্রশ্ন করতে পারে। জার্মান ভাষায় প্রশ্ন করার একটা উপায়ের কথা এখন বুঝিয়ে বলবেন আমাদের অধ্যাপক। Und nun kommt unser Professor. Radio D. Gespräch über Sprache. হ্যাঁ, ঠিক কথা। প্রশ্ন সবসময় করা যায়, কিন্তু একটা সন্তোষজনক উত্তর কি পাওয়া যায়? এবার শোনা যাক। ফিলিপ আর পাওলা অদ্ভুত এক শব্দ শুনে। পাওলা জানতে চায় কিসের শব্দ ওটা, তাই সে প্রশ্ন করে, ওটা কি? Was ist das? প্রশ্নসূচক শব্দ হিসেবে কি, was ব্যবহার করা হয়। লক্ষ্য করুন যে এই প্রশ্নসূচক শব্দটি বাক্যের প্রথমে থাকে। Was ist das? আপনি ঠিকই বলেছেন প্রফেসর। ফিলিপ প্রশ্নের উত্তর দিতে পারছে না, কারণ উত্তর তার জানা নেই। Das weiß ich nicht. আরেকবার শুনুন। প্রশ্ন করা হয় প্রশ্নসূচক শব্দ কি বা was ব্যবহার করে। তার উত্তরে বাক্য শুরু হয় সেটা বা এটা অর্থাৎ das দিয়ে। Philipp, was ist das? Das weiß ich nicht. কোনো ব্যক্তির কথা জিজ্ঞেস করতে হলে বলা হয় কে, wer। এই শব্দটিও বাক্যের প্রথমে বসে। Wer? Wer ist das? আর উত্তরে বাক্যের শুরুতে বলা হয় সেটা, এটা বা এ হল das ist। Wer ist das? Das ist Ayhan. অনেক ধন্যবাদ প্রফেসর। শ্রোতা বন্ধুরা, দৃশ্যটি আবার আপনাদের শোনানো হচ্ছে। ফিলিপ অবশেষে রেডিও ডির অফিসে এসে পৌঁছাতে পেরেছে। Sorry. Entschuldigung. Tut mir sehr leid. Hallo Philipp, endlich. Also Philipp, das ist Ayhan. Wie heißt du? Ayhan? Ayhan? Du kommst aus der Türkei? Nein, ich bin aus Berlin. Übrigens, ich bin Josephine. Josephine. Guten Tag, Josephine. Josephine, bitte nicht. Achtung, Recherche, Recherche. König Ludwig lebt. Mysteriös, sehr mysteriös. Wer bist du denn? Ich bin Kompu. Kompu? Ja, ich heiße Kompu und ich bin ein Kompu. পরের অনুষ্ঠানে ফিলিপ আর পাওলা এই রহস্যটা তলিয়ে দেখার চেষ্টা করবে। এই কাজে তারা কি সফল হবে? Bis zum nächsten Mal, liebe Hörerinnen und Hörer. এতক্ষণ আপনারা গোয়েটে ইনস্টিটিউট ও ডয়চে ভেলের জার্মান ভাষা শিক্ষার অনুষ্ঠান রেডিও ডি শুনছিলেন। Und tschüss.